ভাই মার 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 ওকে মার মার ভাই 3 নম্বর নক হয়ে গেছে ভাই 3 নম্বর নক হয়ে গেছে তাড়াতাড়ি রিভাইভ দে রিভাইভ দে রিভাইভ দে ভাই আমার ফোনটা দারুণ গরম হয়ে গেছে আমি একটু পরে আসছি ফোনটা দারুণ ল্যাগ করছে সো গাইজ এই প্রবলেমটা আশা করি আপনাদের ভিতরে অনেকের সাথেই হয় কারণ আমাদের এক্সপেরিমেন্টাল ফ্যামিলিতে আশা করি অনেকেই প্রো লেভেলের গেমার রয়েছে তো যখন আমরা গেম খেলি একটু হেভি গেমিং করলে কিন্তু আমাদের ফোনগুলো একদম আগুনের মতন গরম হয়ে যায় মনে হয় পিছনে আমরা অমলেট ভেজে খেয়ে ফেলতে পারবো তো এর ফলে কী হয় ফোনটা আমাদের ল্যাগ করতে শুরু করে তখন আমাদের গেম থেকে বেরিয়ে যেতে হয় আর গেম খেলার যে মজাটা না সেটা একদম মাটি হয়ে যায় গাইজ তো এই প্রবলেমটাকে ঠিক করার জন্য আমি ভাবলাম কিছু একটা করা অবশ্যই দরকার তো তার জন্যই আজকের এই ভিডিওতে আপনাদের একটা 100% ওয়ার্কিং ওয়াটার কুলিং সিস্টেম বানিয়ে দেখাবো যেটা আপনাদের ফোনের পিছনে সেট হয়ে যাবে আর আপনারা কিন্তু আনলিমিটেড গেমিংয়ের মজা নিতে পারবেন আপনাদের ফোনের পারফরমেন্সও বেড়ে যাবে আর ফোনটা গরম হবে না তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই মজাদার তো ভিডিওটা পুরো দেখবেন তাহলে কিন্তু জানতে পারবেন এই ওয়াটার কুলিং সিস্টেমটা আপনারা বাড়িতে কি করে খুবই সিম্পল ওয়েতে বানাবেন আর ফ্রেন্ডস ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে আমার নাম রাজদীপ আজকে শুরু করা যাক সো গাইস আজকের এই স্মার্টফোন লিকুইড কুলারটা বানানোর জন্য আমাদের প্রথমেই কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে নিতে হবে আর দেখতে পাচ্ছেন সেগুলো আমরা এখানে নিয়ে নিয়েছি তো দেখা যাক এখানে আমরা কি কি নিয়েছি তো প্রথমে আমরা নিয়েছি এরকম একটা 12 ভোল্টের ডিসি ক্যাবিনেট ফ্যান যেটা আপনারা বাজারে যে কোনো ইলেকট্রিক্সের দোকানে খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন আর দ্বিতীয়ত লাগবে আমাদের এরকম দুটো হিটসিঙ্ক দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের হিটসিঙ্ক আর এরকম ছোট সাইজের একটা হিটসিঙ্ক তো এই জিনিসটা আপনারা বাজারে পাবেন কিনা জানি না বাট ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে আপনারা এই জিনিসটা কিনে নিতে পারেন আর তৃতীয়ত লাগবে আমাদের এরকম একটা পেল্টিয়ার মডিউল আর আপনাদের লাগবে এরকম একটা ছোট্ট মিনি ওয়াটার পাম্প তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো বাজারে খুঁজতে চান অবশ্যই খুঁজতে পারেন আর বাজারে না পেলে কোনো চাপ নেই গাইস সবকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে গিয়ে আপনারা অনলাইন থেকেও এগুলো কিনে নিতে পারেন তো প্রথমে আমরা যেটা করবো এরকম একটা প্লাস্টিকের জার নেবো আর এরকম প্লাস্টিকের জার আপনারা বাজারে খুব সহজে কিন্তু 10 টাকা খরচ করলেই পেয়ে যাবেন তো আমরা যেটা করেছি এই জারের ঢাকনিটাকে আমরা নিয়ে এর উপরে দেখতে পাচ্ছেন একটা চৌকোনা শেপ করে একটা কাট আউট আমরা কেটে নিয়েছি চাকুর সাহায্যে আর এখানে দুটো ছিদ্র আমরা করেছি তো এই ছিদ্র দুটো কেন করেছি একটু পরে আপনারা টের পাবেন তো এবার আমরা যেটা করব আমাদের ছোট্ট যে হিটসিঙ্কটা আছে সেইটা এবার আমরা এর ভিতরে সেট করব অনেকটা এমনভাবে দেখতে পাচ্ছেন আমরা এরকম ভাবে এর ভিতরে আমাদের ছোট্ট হিটসিঙ্কটা সবার আগে সেট করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে যে ছিদ্রগুলো সেগুলো আমরা পরবর্তীতে স্ক্রু দিয়ে এটাকে টাইট করার জন্য ইউজ করব তো গাইস এবার আমাদের নিতে হবে আমাদের বড় হিটসিঙ্কটা আর নিতে হবে আমাদের পেল্টিয়ার মডিউলটা আর এইটাকে আমাদের এই বড় হিটসিঙ্কের মাঝখানে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে তো এই পাশটা আমাদের পেল্টিয়ার মডিউলে ঠান্ডা হয় আর এই পাশটা গরম তো যে পাশটা গরম হয় সেই পাশটা আমাদের হিটসিঙ্কের দিকে দিয়ে সেট করতে হবে তো এটাকে সেট করার জন্য আমরা এখানে হিটসিঙ্ক পেস্ট ইউজ করব তো চলুন আমরা এইখানে আর এই পেল্টিয়ার মডিউলের উপরে একটু হিটসিঙ্ক পেস্ট দিয়ে নেব এইবার আমরা এরকম একটা পেপার বোর্ডের টুকরো নিয়েছি আর এইটাকে আমরা এর উপরে মানে এই হিটসিঙ্কটার উপরে অনেকটা এরকম ভাবে সেট করব তো এটাকে সেট করার জন্য আপনারা এখানে সুপার গ্লু অথবা গ্লু গানের আঠাও ইউজ করতে পারেন এবার আমরা যেটা করব এই ছোট্ট হিটসিঙ্ক তথা এই ঢাকনিটাকে আমরা এই পেল্টিয়ার মডিউলের উপর অনেকটা এরকম ভাবে সেট করব এরকম দুটো নাট অ্যান্ড বোল্টের মাধ্যমে কিন্তু তার আগে আমরা যেটা করব এই হিটসিঙ্কটার চারিপাশ দিয়ে আমরা ভালো কোনো আঠার সাহায্যে ভালো করে সিল করে দেবো যাতে এখান দিয়ে কোনো বাতাস বা জল লিক না করতে পারে তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি তো গাইস এটাকে সিল করার জন্য আমরা এখানে সিলিকন আঠা ইউজ করছি আপনারা চাইলে এখানে সুপার গ্লু আঠাও ইউজ করতে পারেন এবার আমরা যেটা করবো আমাদের 12 ভোল্টের যে ক্যাবিনেট ডিসি ফ্যানটা রয়েছে এইটাকে এবার আমাদের এই বড় হিট সিঙ্কের তলায় অনেকটা এরকম ভাবে সেট করতে হবে তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে দুটো স্ক্রু রয়েছে তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে এরকম ভাবে এখানে সেট করে দেবো সো গাইস আজকের এই ওয়াটার কুলিং সিস্টেমের যে মেন পার্ট সেটা বলতে পারেন আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তো এটাকে আপাতত আমরা সাইডে রাখছি তো এবার আমরা নেব আমাদের এই জারটা আর নেব এরকম দুটো পাইপের টুকরো তো এরকম পাইপের টুকরো আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজে পেয়ে যাবেন আর এখানে আমরা 1.5 ফুট করে এক একটা পাইপের সাইজ নিয়েছি তো এইবার এই দুটো পাইপকে আমরা এই জারের উপরে এখানে আর এখানে সেট করব তো তার জন্য আমাদের এখানে আর এখানে 4টে ছিদ্র করতে হবে তো চলুন তাড়াতাড়ি করে আমরা করে ফেলি
তো গাইস দেখতে পাচ্ছেন পাইপ দুটোকে আমরা সুন্দর করে সেট করে দিয়েছি আর এখান দিয়ে আমাদের মোটরটাকেও আমরা সেট করে দিয়েছি আর মোটরের যে তারটা আছে এর পিছনে ছিদ্র দিয়ে আমরা বের করে দিয়েছি। তো এবার আমরা কি করব, গ্লু গানের আঠার সাহায্যে আমরা এই পাইপের চারিপাশ দিয়ে আর এই তারের চারিপাশ দিয়ে আমরা ভালো করে এটাকে সিল করে দেব। এইবার আমাদের যে মেন পার্টটা আছে সেটা নিতে হবে আর আমাদের এই জারটা আছে এই জারটাকে এবার আমাদের এর উপরে ভালো করে সেট করে দিতে হবে। তো এইবার আমরা এরকম একটা 12 ভোল্টের অ্যাডাপ্টারের ফিমেল পিন নেবো আর এইটাকে আমরা আমাদের এই ডিভাইসের এই পজিশনটায় আমরা গ্লুগানের আঠার সাহায্যে সেট করে দেব। তো এবার আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তার আমরা পেয়ে যাচ্ছি, যেমন পেল্টিয়ার মডেল থেকে দুটো তার, মোটর থেকে দুটো তার, আমাদের ডিসি ফ্যান থেকে দুটো তার। তো এবার আমরা কি করব, লাল তারগুলোকে একে অপরের সাথে জয়েন করব আর কালো তারগুলোকে একে অপরের সাথে জয়েন করব। তারপরে আমরা ফাইনালি আমাদের এই ফিমেল পিনটার সাথে আমাদের তারগুলোকে সোল্ডার করে দেবো। আমাদের এই ওয়াটার কুলিং সিস্টেমটা প্রায় 80% রেডি হয়ে গেছে। তো এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যে জিনিসটা আপনাদের প্রথমেই আমার দেখানো উচিত ছিল, বাট গাইজ আমি ভুলে গেছি। তো যাই হোক, সেই জিনিসটা হলো এই যে, তো এটা হলো একটা ওয়াটার কুলিং হিট সিঙ্ক আর এই জিনিসটা কিন্তু আপনারা বাজারে খুঁজে পাবেন না, এটা আপনারা অনলাইন থেকে কিনতে হবে আর এই প্রোডাক্টটার লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে আপনারা এটা কিনে নিতে পারেন। তো এবার আমরা কি করব, এই পাইপের দুটো মাথা আমরা এই হিট সিঙ্কের দুটো মাথার সাথে কানেক্ট করে দেবো। সো গাইস এবার আমাদের লাগবে এরকম একটা পুরনো ফোন হোল্ডার। তো আমি একটা পুরনো ট্রাইপডের মাথা থেকে এটা খুলে নিয়েছি আর নিয়েছি এরকম দুটো পেপার বোর্ডের টুকরো। তো আমাদের যেটা করতে হবে, এই পেপার বোর্ডের টুকরো দুটোকে আমরা এর তলায় আর এর উপরে গ্লু গানের আঠার সাহায্যে ভালো করে ফিক্স করে দেবো। তো এইটাকে আমরা এক্সটেন্ড করছি কারণ আমার পরবর্তীতে এই হিট স্ট্রিংটাকে এখানে আমাদের প্লেস করতে হবে। আমরা যদি এই দুটো কার্ডবোর্ড এখানে আর এখানে না লাগাই তাহলে কিন্তু পরবর্তীতে এখানে আমাদের ফোনটা সেট হবে না। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে একবার আপনাদের দেখাচ্ছি। সো গাইস আজকে যে ওয়াটার কুলিং সিস্টেমটা সেটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আমাদের ফোনটাকে আমরা সেট করব। তো চলুন আমরা একটা ফোন নিয়ে দেখি এখানে কেমন ভাবে সেট হচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনের পিছনে খুব সুন্দরভাবে হিটসিংটা সেট করে দিয়েছি আর জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে আর আমরা কিন্তু এরকম ভাবে খুব সুন্দরভাবে গেম খেলতে পারবো পরবর্তীতে। তো আমাদের ফোনের এই পজিশনটা কিন্তু গরম হয়, আপনাদের ফোনের হয়তো অন্য কোনো পজিশনে গরম হতে পারে। তো আপনাদের যেখানে গরম হয় সেখানে কিন্তু আপনারা চাইলে হিটসিংটা আপনারা চেঞ্জ করে লাগাতে পারেন। তো এবার আমরা কি করব, এই পুরো সিস্টেমটাকে আমরা চালু করে দেখবো যে এই জিনিসটা কেমন কাজ করছে। তো তার জন্য আমাদের এই জারটার ভিতরে জল ভরতে হবে। তো তার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র রয়েছে। তো এই ছিদ্রের সাহায্যে আমরা এর ভিতরে কিছু পরিমাণ জল ভরে দেবো, তারপরে আপনাদের এটা চালিয়ে আমি দেখাচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার কুলিং সিস্টেমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, জিনিসটা দেখতে এখন অনেকটা এমন দেখাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এই জারটার ভিতরে একটু কালারিং জল দিয়ে দিয়েছি যাতে দেখতে জিনিসটা একটু ভালো লাগে। তো এবার আমরা কি করব, আমরা এই ডিভাইসটাকে এখন পাওয়ার দেবো। তো তার জন্য আমরা এখানে একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার এখানে ইউজ করছি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই অ্যাডাপ্টারের সাথে এটাকে কানেক্ট করি, তারপরে আপনাদের এটা চালিয়ে দেখাই যে আমাদের এই পুরো ডিভাইসটা কেমন ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার কুলিং সিস্টেমটা কত সুন্দর ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছেন এর ভিতরে যে হিট সিঙ্কটা আছে সেটাকে এর ভিতরের জলটাকে সুন্দরভাবে ঠান্ডা করছে এই পাইপটা দিয়ে, তারপরে ঠান্ডা জলটা গিয়ে আমাদের এই হিট সিঙ্কটাকে ঠান্ডা করছে, যার ফলে আমাদের ফোনটা ঠান্ডা হচ্ছে আর অপর দিক থেকে গরম জলটা গিয়ে আবার ঠান্ডা হয়ে আমাদের কাছেই আবার চলে আসছে। তো আমাদের এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে। তো চলুন আমরা এখন একটু গেম খেলবো, তারপর আজকে ভিডিওটা শেষ করবো গাইজ।
in my veins, I've been driving this train. Years in this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stopped, never changed. All the squad here to play and I've got something to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pause, no I push play. I won't stop till I make a change. I withdraw on the things I meant. সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এই ওয়াটার কুলিং সিস্টেমটা কত সুন্দর ওয়ার্ক করছে আর আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আনলিমিটেড গেমিং কিন্তু করতে পারছি। আমাদের ফোনটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঠান্ডা সব সময় থাকছে গাইস। তো আপনাদের আজকের এই ওয়াটার কুলিং সিস্টেমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই জিনিসটা বানিয়ে দেখতে পারেন। যারা কিন্তু প্রো গেমার তাদের জন্য কিন্তু এই জিনিসটা একদম অসাধারণ একটা জিনিস গাইজ। তো গাইজ আজকের এই ওয়াটার কুলিং বানানো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা কিন্তু প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর মেমোরিদের শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। Yeah, move fast and climb a new class divine. Yeah, true passion shines and I'm